এডিসি নির্বাচনকে সামনে রেখে কুমারঘাটে শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি। হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে জনজোয়ারে পরিণত হয় কুমারঘাট জনপদ। এদিন এডিসির 2 নম্বর আসনের প্রার্থী মঞ্জু রানী সরকার এবং 4 নম্বর আসনের প্রার্থী বিমল কান্তি চাকমার সমর্থনে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত পরিবেশে কর্মী সমর্থকরা মিছিল করে কুমারঘাট মহকুমা কার্যালয়ে পৌঁছান এবং সেখানে আনুষ্ঠানিকভাবে 2 প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী টিঙ্কু রায়, মণ্ডল সভাপতি রাজীব চাকমা সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়ে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে। তিনি জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ এবার বিজেপির ওপর আস্থা রাখবে বলে দল আশাবাদী। নেতৃত্বের দাবি, পাহাড়ের উন্নয়নের ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে নেমেছে বিজেপি এবং 100% জয়ের লক্ষ্যে সংগঠনের প্রতিটি স্তরের কর্মীরা একযোগে কাজ করছেন। এই দিনের বিশাল মিছিল ও মনোনয়ন জমা কর্মসূচি ঘিরে কুমারঘাট এলাকায় উৎসব মুখর রাজনৈতিক পরিবেশের লক্ষ্য করা গেল। রিপোর্ট রাদিন নিউজ নেটওয়ার্ক। দেখুন, এটা আমরা ভারতীয় জনতা পার্টির জন্য গর্বের দিন। ভারতীয় জনতা পার্টি এটা প্রথমবার হবে যে আমাদের ক্ষমতা আসার পর যে আমরা এককভাবে আমরা এডিসিতে লড়ছি এবং আমাদের সংগঠনের শক্তি এবং আমাদের যে সবাই কার্যকর্তাদের ইচ্ছা যে সকলেই যেন এবার একা লড়াই করে এবং আমাদের কার্যকর্তাদের সংগঠনের যে দীর্ঘদিনের যে শক্তি সেটাকে প্রমাণ করা। তো আমরা আশাবাদী করমছড়া এবং আমাদের মাছপালা দুটো সিটেই আমরা বিপুল ভোটে জয়ী হব। এর আগের নির্বাচনও আমাদের এখানে এমডিসিরা ছিলেন এবং তারা ভালো কাজ করেছেন। আমরা জানি বিমল বাবু আছেন আমাদের পুরনো কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডার। আর ভালো আমরা এখানকার মানুষের জনসমর্থন আপনারা দেখেছেন, যেভাবে উচ্ছ্বাস এই রৌদ্রের মধ্যে এতটুকু রাস্তা হেঁটে এসে বড় মিছিলের মাধ্যমে আমরা নমিনেশন দিয়েছি। তো আমরা আশাবাদী এখানকার মানুষের কাছে আবারও আপিল করব যে ভারতীয় জনতা পার্টির দীর্ঘ 8 বছরের যে কাজ এখানে যেভাবে আমরা বিধানসভায় আমরা যেভাবে কাজ করেছি সেটার ফলস্বরূপ এডিসি তো যেন আমরা কাজ করতে পারি, একটা স্বচ্ছ প্রশাসন এডিসি তো আমরা দিতে পারি, তার জন্য মানুষ আশীর্বাদ করবে। আচ্ছা, এডিসি তে যদি আপনারা জয়লাভ করতে পারেন তাহলে প্রথম কাজ কি থাকবে? আর দেখুন, মানুষকে ভালো পরিষেবা দেওয়া, স্বচ্ছ প্রশাসন দেওয়া, মানুষ যেন উপলব্ধি করতে পারে সরকারটা আমরা চাই যে প্রত্যেক মানুষের জীবনের সমস্ত সমস্যা আপনি সমাধান করতে পারবেন না, কিন্তু মানুষকে এটা রিয়েলাইজ করাতে পারবেন যে সরকারটা আমার, এটা যেন আমাদের সরকার, এটা যেন মানুষ ফিল করে। এডিসি তো আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা মানুষ যেন, নাগরিক যেন পরিষেবা পায়, প্রত্যেকটা মানুষ যেন উপলব্ধি করে হ্যাঁ এটা ভারতীয় জনতা পার্টির সরকার, মানে আমাদের সরকার, জনগণের সরকার, এটা আমরা স্থাপন করব। দুটো শরিক দল আপনাদের পৃথক পৃথক প্রার্থী দিয়েছে, সেটা কিভাবে দিচ্ছেন? দেখুন, আমরা যখন 2021-এ যখন আমরা লড়েছিলাম আইপিএফটির সঙ্গে, তখনও আমরা কিন্তু ফ্রেন্ডলি ফাইটও করেছি 3টা সিটে। এমন নয় যে আমরা প্রত্যেকটা জায়গাতে শেয়ার হয়েছিল আমাদের সিট আসন, কিন্তু আমরা কয়েকটা জায়গাতেও ফ্রেন্ডলি ফাইট হয়েছে। তো এবারও আমাদের সরকারের শরিক রয়েছে, মোথা আমাদের সঙ্গে আছে, আইপিএফটি আছে, ঠিক আছে। আমরা এডিসিতে তো আমরা বিরোধী, সেখানে আমরা নিজেদের ক্ষমতা প্রতিদ্বন্দ্বিতা আমরা করলাম এবং সেখানকার মানুষ আমাদের যে প্রশাসনিক কাজ আমাদের এই 8 বছরে সেটা উপলব্ধি করে মানুষ বিবেচনা করবে। কয়টা আসন নিয়ে সরকার করতে যাচ্ছেন বা সরকার? দেখুন, আমরা তো আশাবাদী 28 নিয়ে আমরা সরকারে আসা চাই, এটা নিয়েই তো আমরা লড়াইতে নেমেছি। আচ্ছা, পাশাপাশি আপনাদের অপর প্রতিদ্বন্দ্বী সিপিএম ও কংগ্রেস আলাদা আলাদা প্রার্থী দিয়েছে এডিসি এলাকাতে, তো তাদের উদ্দেশ্যে কি? দেখুন, তাদের কথা তো কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, এটা বলে লাভ নেই। কংগ্রেসের আপনারাও জানেন তাদের কোথায় কোথায়